খেটে খাওয়া মানুষের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ অধিকার আদায়ের নামেই মহান মে দিবস। বিস্তারিত থাকছে শাহাদাত হোসেনের প্রতিবেদনে। 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকেরা 8 ঘন্টা কাজের দাবিতে যে আন্দোলন করেছিলেন, সে আন্দোলনের সময় মার্কেটের কাছে শ্রমিকদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং তাতে হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনার পরে শ্রমিকদের অধিকার আদায়ের প্রতীক হয়ে উঠেছে মে দিবস। তাই খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের স্মারক। 1889 সালে প্যারিসে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে মে দিনটিকে শ্রমিক সংহতির দিন হিসেবে ঘোষণা করা হয়েছিল। দেশে দেশে এই দিনটির এরপর থেকেই গুরুত্বের সঙ্গে পালন করা শুরু হয়। পহেলা মে দিবসটিকে ধরে রাখতে কুড়িগ্রামের রৌমারীতে পহেলা মে পালন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল রৌমারী উপজেলা শাখা, রৌমারী উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, কুড়িগ্রাম জেলা বাস মিনি বাস শ্রমিক ইউনিয়ন রৌমারী উপজেলা শাখা, রৌমারী উপজেলা রোড আনলোড লেবার ইউনিয়ন, উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন, রৌমারী উপজেলা সিএনজি মালিক শ্রমিক সংগঠন সহ সকল শ্রমিক সংগঠন এই দিবসটি পালন করেন। শুক্রবার নামাজের আগে সব শেষ করতে হবে। বড় আশা ছিল আজকের যে প্রধান অতিথি তাকে যদি এখানে পাইতাম, দুই চারটে কথা বলতাম। কারণ সভাপতি যেহেতু আমি অনুমতি দেবো মনে করো মিটিংটা শুরু করে দেওয়ার, কিন্তু পরের বক্তব্য মানে এটা আর আমার দ্বারা হবে না। এই জন্য আমি দুই চার কথা বলবো। আজকে আমাদের যে বিশেষ অতিথিরা আছেন এখানে উপস্থিত, আজকে যে চিত্রটা দেখতেছেন এটা আপনাদেরই সহযোগিতায় এই পর্যন্ত আসছি আমরা। তবে আমাদের একটু ঘাটতি আছে, যদি প্রধান অতিথি আসতো তার কাছে তুলে ধরতাম, তিনি নাই, আপনারা আছেন, আমাদের সব হয়েছে। কিন্তু সামনের যে আমার শ্রমিক ভাইয়েরা বসে আছে, এই যে চেয়ারগুলো আমাদের ভাড়া নেওয়া, এই জন্য আপনারা যারা আছেন মহাদের সাথে কথা বলে যেন উপজেলা থেকে যেন আমাদের সুন্দররা এই বসার চেয়ারগুলো যেন ব্যবস্থা করে দেয়। তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই দিবসটি। আজকের সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আজকের এই মে দিবস। সংগ্রামী শ্রমিকবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রথম আন্দোলনে নেমেছিলেন এবং শ্রমিকদের অন্ততপক্ষে 8 ঘন্টার যে একটা আমরা এখন পেয়েছি, তাদের পর 8 ঘন্টা। এক সময় তো শ্রমিকদেরকে সকালে দিত, ভোরবেলা দিত, সারাদিন কখন ছুটি কেউ থাকতো না। এই 8 ঘন্টা পরে নির্ধারণ হয়েছে, একটা দাবি আমাদের আদায় হয়েছে। শুধু দাবি বলে নয়, শ্রমিকরা তারপরও নির্যাতিত, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, শ্রমিকরা এখনো তাদের ন্যায্য মজুরি পায় না। শ্রমিকদের এখনো অনেক মালিক আছে যারা শ্রমিকদের সাথে অনেক দুর্ব্যবহার করে থাকে, শ্রমিকদেরকে যেন শ্রমিকদের সাথে ব্যবহার করে থাকে, করে না একটা করে থাকে। কিন্তু আমি রোমানের কারণে বলি, রোমানের শ্রমিকরা আছে, অনেক নির্যাতিত আছে, অবহেলিত আছে, অনেক শ্রমিক ভাইরা এখন যদিও সচ্ছলতা ফিরে পেয়েছে, কিন্তু এমন শ্রমিক ভাই আছে এখানে যারা এই কয়েকদিনের বৃষ্টির কারণে, কাজ বন্ধ হওয়ার কারণে তারা বাজার খোঁজ পর্যন্ত করতে পারেনি। মানে তাদের এই জীবনযাত্রা তারা দিন এনে দিন খায়। আমি আজকে এখানে বিশেষ অতিথি মহাশয় যারা উপস্থিত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। বিশেষ করে রৌমারী থানা অফিসার ইনচার্জ মহোদয়, উনি এসেছেন, উনি নতুন মানুষ এই সংগঠনে। উনি প্রথম আজকের এই মে দিবসের আলোচনায় এসে আপনাদের সঙ্গে পরিচয় এবং এই ভবন দেখতেছেন। মালিকদের জন্য কথাবার্তা ছিল, এখন সমাজের পরিবর্তনের সাথে সাথে দরিদ্র হয়েছে। তো যারা মালিক বক্তব্যের আছেন, এটা তো শ্রমিক দিবসে আসলে মালিক উপস্থিত থাকেন, মালিকগণ উপস্থিত থাকলে ভালো ভালো থাকতে হয় যে পারস্পরিক যে সুরক্ষা বলবো, মর্যাদা বলবো, তারা একটু আলোচনা কথাবার্তা করেন বসুন। শ্রমিকদের প্রতি যে মর্যাদা দিতে হবে বা তাদের কথাবার্তা সেই সুন্দর কথাবার্তা করতে হবে, এটা হয়তো তারা একটু উপলব্ধি করবে। তো তারপরেও আমরা যারা শ্রমিক এখানে আছি, শ্রমিকদের মধ্যেও কেউ আবার
হেড মিস্ত্রি আছেন, কেউ আবার সভাপতি আছেন। তো আমরা যেটা দেখেছি যে যারা সহকারী মিস্ত্রি থাকেন সদস্যবৃন্দ, আমাদের গ্রুপের কর্মচারীদের আসলে এই সংগঠনটা গৌমারীবাসী শহরেই আমাদের, কিন্তু আপনাদের টাকা, আপনাদের শ্রম, আপনাদের টাকা, আপনারা একটু সহযোগিতা দিক নির্দেশনা দিন। আমি অন্তর্বর্তী দিয়ে আপনাদের কাছে আমি ক্ষমা চাই নিয়েছি। গত আপনাদের একটা অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে আমাকে দাওয়াত করা হয়েছিল। আমি আমার বাড়ি আমার মানসিক আমার অসুস্থতার কারণের জন্য আসতে পারি, এর জন্য আমি এই সংগঠনের সকলের কাছ থেকে ক্ষমা চাই। পাশাপাশি হলো যে কথাটা আমাদের সভাপতি বলবেন যে আমরা ভ্রমণ করছি, আমাদের বসার জায়গা নাই, চেয়ার ভাড়া গিয়েছি। আমি রৌমারী উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে, রৌমারী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমি আজকে এই মানব সংগঠনের আলোচনা সভার ঘোষণা দিয়েছি। আল্লাহ মর্জি 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনাদের সকল চেয়ার আসবে।